তুমি না সনাতন ধর্মের লোক? বলে হযরত একটু খাস ভাবে দোয়া করবেন। হযরত বুজুর্গ ডাক দিয়া কয়, যুবক আমার কাছে এসে তুমি বসে যাও। আসার পর হযরত বুজুর্গ কোপায়া কোপায়া কানবার লাগছে। ডাক দিয়া কয়, হযরত। যুবক কয়, হযরত আপনার চোখের কোঠায় কেন পানি দেখা যায়? বলে এই জন্য আমি কাঁদি, তোমার সাহারার দিকে তাকাইয়া দেখি আমার মালিকের বড় কুদরত। আমি তাকাইয়া দেখি এত সুন্দর সাহারা আমার মালিক বানাইছেন। এত সুন্দর সাহারা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমার মনকে বুঝায় দিতে পারি নাই। আমার মালিকের মতো বড় দয়ালু কেউ নাই। যুবক কানবার লাগছে, হযরত সত্যি নাকি আমার আল্লাহ নাকি বড় দয়ালু? বলে হ্যাঁ, আমার আল্লাহর মতন বড় দয়ালু পৃথিবীতে কেউ নাই। ডাক দিয়া কয়, হযরত আসলে যদি আমার আল্লাহ যদি দয়াবান হয়, আমার আল্লাহ যদি আসলে সত্যিকারের যদি আমার ক্ষমাশীল আল্লাহ হয়, তাহলে একটা সেকেন্ড দেরি করি না, সাথে সাথে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद हत ऊरा मकाम जुज़्ब हक ची जे मुखाज इंसुजा फजल उआ मस्त दर जुमला जहां आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बाना हसन। ওই আল্লাহর জন্য পাগল হয়ে যাও রে যুবক, যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকৃতি দান করেছেন। আজ তুমি ওই আল্লাহর ঘর থেকে পাকি দিয়া কই রওনা হয়ে গেছো রে বাবা। তোমার মতন এত জালেম, তোমার মতন এত নিকৃষ্ট পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। যে আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত পেরে দিলেন, যে তার মালিক নাজ নিয়ামত তোমাকে খাওয়াইতেছেন, ওই আল্লাহর ঘরে বুঝে আসবার মন চায় না? ওই আল্লাহর ঘরে বুঝে একটু সিজদাটা দিতে মন চায় না রে বাবা? একটু তাকাইয়া দেখেন আমার মালিকের কেমন কুদরত। একটু তাকাইয়া দেখো, দিনের বেলা যত গরম হয়, রাতের বেলা তারপর মিটি মিটি ঠান্ডা কিছু ভাব অনুধাবন করা যায়। দিনের বেলা যত তাপমাত্রা জমিনের মধ্যে পড়ুক না কেন, আপনার ঘরে পার্শ্বে নারিকেল গাছ, ওই নারিকেল গাছের মধ্যে উঠা একটা ডাব পাইরা, ডাউ দিয়া দুই ভাগ কইরা পানিগুলো গ্লাসের মধ্যে নিয়ে আপনি আপনার কলিজা ঠান্ডা করেন, শীতল বানায় নেন ডাবের পানি খাই। তাকাইয়া দেখেন মাঝে মধ্যে কলের পানিও গরমের ভাব শুরু হয়ে যায়। ওই ডাবের পানির থেকে আমার মালিকের বড় কুদরত, ওই ডাবের পানির থেকেও বান্দা ঠান্ডা। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই তো কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, সবাই তো কয় আমি আমার আল্লাহকে বড় ভয় করি। সবাই তো ভয় অন্তরে ঢুকাইবার পারে নাই, ঠিক নেই? যে বেনামাজি সেও কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, যে সুদখোর সেও কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, যে মসজিদে আসে নাই সেও কয় আমার আল্লাহকে বড় ভয় করি। সবাই তো কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, কিন্তু ব্যবধানটা কই? যারা বলবে আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, ঠিক নেই? যেখানে অন্যায় করতে যাবি দেখবে আমার মালিক তাকাইয়া আছেন।
আমার আল্লাহ তো সর্ব জায়গায় তো বিরাজমান, কেমনে আমি অন্যায়ের কাজটা করতে পারি? এরা মতলবের যুবক, ও বৃদ্ধ বাবা, আপনার মুখে আপনি স্বীকার করেন আমার আল্লাহকে আমি বড় ভয় পাই। যদি ভয় সত্যিকারে, যদি আসলে পেয়ে থাকে, তাহলে আপনার মধ্যে কেন এখনো গুনাহের গন্ধ এখনো আপনার থেকে দেখা যায়? আপনি এখনো কেন গুনাহ ছাড়তে পারেন নাই? আপনার থেকে এখনো কেন গুনাহ দেখা যায়? আপনি না মুসলমান, আপনি না দাবি করেন আমি মুহাম্মদের মুসলমানি। বুয়াদ গরদান নেহাদান মুসলমানি, বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজ দাদান গর্ব সুরত आदमी इंसाफ दे अहमदो पूजहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लासे मास्तुदरा गरबुना बाशुद है जमा। ও বাবা, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা হতো না আপনার থেকে। আপনার ফজর যায় ঘুমের মধ্যে, আপনি বড় বিভোর, আপনি ঘুমের মধ্যে দিব্য আরামে ঘুমায় থাকেন, আপনার কোনো পেরেশানি ভাব নাই, আপনার মাথার মধ্যে কোনো টেনশন বিন্দু মাত্র নাই। আমি যে আমার মালিকের গোলাম, আমি যে আমার মালিকের একজন খাস গোলাম, ওই চিন্তাটা বাবা আপনার দিলের মধ্যে আসে না। আপনি দুনিয়া নিয়ে বড় বিভোর, আপনাকে দুনিয়া নামক জায়গা গ্রাস করে ফেলছে রে বাবা। কি দিয়া বাহাদুরি করতেছ, কি নিয়া বাবা বাহাদুরি করতেছ? এই দুনিয়ার জমিনে কত যুবক, ও যুবক বাবারা, তোমাদের মতো কত যুবকদেরকে গোসল করাইছি, কবর শোয়াইছি। ও বাবা, তারা তো কত আশ্বাস বানে নিয়া দুনিয়ার জমিনের উপরে হাঁটাহাঁটি করত। আমি অমুক বছর বাঁচবো, এত বছর হায়াত পাইব, কত আনন্দ উল্লাস করব, আজ তাদের খবর নাই। আজ আপনি নামাজ না পইরা আল্লাহর ঘরে না গিয়ার যুবক, আপনি দুনিয়া নামক জায়গার মধ্যে বড় পাগল হয়ে গেছেন। কিন্তু না না, এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায়া দেখেন, ওরা বাবা কেমন আল্লাহর বড় আশিক। ওরা রাতের শেষ অংশে আমার মালিকের কালামুল্লাহ শরীফ নিয়ে পড়ে থাকে রে বাবা। ওরা শুধু খুঁজে আমার মালিক কই, আমার আল্লাহকে বুঝি পাই নাই। ওরা আমার আল্লাহকে তালাশ করে, আয় আল্লাহ দুনিয়ার সব জায়গায় আপনাকে খুঁজছি, কোথাও পাই নাই। আমার মা বাবা আপনাকে তালাশ করার জন্য, পাওয়ার জন্য মাদ্রাসা পাঠায় দিছে। ওদের মালিক আপনাকে না পাওয়া পর্যন্ত এই মাদ্রাসা থেকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। ওর মধ্যে যদি মন মস্তিষ্কটা যদি আসতে পারে, আপনার মধ্যে কেন আসতে পারে না? আপনি তো একজন মুসলমান, ও যুবকটা ও সন্তানটা তো মুসলমান। আপনি যেমন মুসলমানের ঘরে সন্তান, ওই মাদ্রাসা পড়ুয়া সন্তানটা মুসলমান ঘরের সন্তান। বাবা আপনি কেন, আপনার কি মন চায় না আমি মাদ্রাসা পড়তে পারি না? কি হয়েছে? আমি আল্লাহ ওয়ালাদের সাথে একটু মহব্বতটা লাগায় রাখবো, যেন আমার এক বিন্দু নামাজ যেন কাজা না হয়ে যায়। আজ আপনি বাবা দুনিয়া নিয়ে পাগল হইলেন, আল্লাহকে নিয়ে পাগল হইলেন না। আপনি তো আশিক হইতে পারেন নাই। এক বুজুর্গ আল্লাহর গোলাম, এক বুজুর্গ এক এলাকায় আসলেন, কত যুবক সিরিয়ালে দাঁড়াইলেন,
হুজুর বুজুর্গের সাথে মুসাফা করবেন, মোহাব্বত আদান প্রদান নিবেন। কিন্তু বাবা এক যুবক বুজুর্গের সামনে দাঁড়ানোর পর যুবকটা মুসাফা করবেন আর ডাক দিয়ে কয়, হযরত আমি কোনো মুসলমান ঘরের সন্তান না, আমি সনাতন ধর্মের একটা যুবক সন্তান। হুজুর আমি আপনার কাছ থেকে দোয়া চাই, আমি আপনার কাছ থেকে দোয়ার মুহতাজ, আমি আপনার থেকে দোয়া চাই। হযরত কি দোয়া চাও? আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। বলে তুমি না সনাতন ধর্মের লোক? বলে হযরত একটু খাস ভাবে দোয়া করবেন। হযরত বুজুর্গ ডাক দিয়া কয়, রে যুবক আমার কাছে এসে তুমি বসে যাও। আসার পর হযরত বুজুর্গ কোপায়া কানবার লাগছে। ডাক দিয়া কয়, হযরত। যুবক কয়, হযরত আপনার চোখের কোঠায় কেন পানি দেখা যায়? বলে এই জন্য আমি কাঁদি, তোমার সাহারার দিকে তাকাইয়া দেখি আমার মালিকের বড় কুদরত। আমি তাকাইয়া দেখি এত সুন্দর সাহারা আমার মালিক বানাইছেন, এত সুন্দর সাহারা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমার মনকে বুঝায় দিতে পারি নাই। আমার মালিকের মতো বড় দয়ালু কেউ নাই। যুবক কানবার লাগছে, হযরত সত্যি নাকি আমার আল্লাহ নাকি বড় দয়ালু? বলে হ্যাঁ, আমার আল্লাহর মতন বড় দয়ালু পৃথিবীতে কেউ নাই। ডাক দিয়ে কয়, হযরত আসলে যদি আমার আল্লাহ যদি দয়াবান হয়, আমার আল্লাহ যদি আসলে সত্যিকারের তুই যদি আমার ক্ষমাশীল আল্লাহ হয়, তাহলে একটা সেকেন্ড দেরি করি না, সাথে সাথে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद हत ऊरा मकाम जुज़्ब हक ची जे मुखाज इंसुजा फजल उआमस्त दर जुमला जहां आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बाना हसन। ওই আল্লাহর জন্য পাগল হয়ে যাও রে যুবক, যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকৃতি দান করেছেন, আজ তুমি ওই আল্লাহর ঘর থেকে পাকি দিয়া কই রওনা হয়ে গেছো রে বাবা। তোমার মতন এত জালেম, তোমার মতন এত নিকৃষ্ট পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। যে আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত পেরে দিলেন, যে তার মালিক নাজ নিয়ামত তোমাকে খাওয়াইতেছেন, ওই আল্লাহর ঘরে বুঝে আসবার মন চায় না, ওই আল্লাহর ঘরে বুঝে একটু সিজদাটা দিতে মন চায় না রে বাবা। একটু তাকাইয়া দেখেন আমার মালিকের কেমন কুদরত, একটু তাকাইয়া দেখো। দিনের বেলা যত গরম হয়, রাতের বেলা তারপর মিটি মিটি ঠান্ডা কিছু ভাব অনুধাবন করা যায়। দিনের বেলা যত তাপমাত্রা জমিনের মধ্যে পড়ুক না কেন, আপনার ঘরে পার্শ্বে নারিকেল গাছ, ওই নারিকেল গাছের মধ্যে উঠা একটা ডাব পাইরা, ডাউ দিয়ে দুই ভাগ কইরা পানিগুলো গ্লাসের মধ্যে নিয়ে আপনি আপনার কলিজা ঠান্ডা করেন, শীতল বানায় নেন ডাবের পানি খাই। তাকাইয়া দেখেন মাঝে মধ্যে কলের পানিও গরমের ভাব শুরু হয়ে যায়। ওই ডাবের পানির থেকে আমার মালিকের বড় কুদরত, ওই ডাবের পানির থেকেও বান্দা ঠান্ডা পাওয়া যাবে না। কদরে কুদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কোন কার মোহে পড়িয়া গেছো রে বাবা? আপনার জীবনটার মধ্যে একটু তাকায়া দেখেন, জীবনে করলাম কি? জীবনের মধ্যে গুনাহ তো কম করি নাই, এখন একটু নেক আমলের মধ্যে একটু প্রতিযোগিতা লাইগা যায়। এই প্রতিশ্রুতি কয়জনের আছে রে বাবা? পা দুটো আগাইয়া দাও। কত যুবকদেরকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এর যুবক
আজ আপনি তো এত নাফরমান হয়ে গেলেন আল্লাহর ঘর আসতে মন চায় না, রবকে রব বইলা ডাকবার মন চায় না। কত যুবক অন্যায় করার পর আল্লাহ তাআলা তার উপরে এমন কিছু কুদরতি নজর দিয়া তাকাইছেন, আল্লাহ তাআলা ওর সিনার মধ্যে হেদায়েতের আলো সঙ্গে সঙ্গে ঢুকায় দিছে। একজন যুবক মদ পান করত, ওর কাজ ছিল শুধু মদ পান করা, মদের আড্ডার অধিনায়ক, ওর কাজ ছিল শুধু মদ পান করা, ওর পেশা এটাই ছিল, আর কোন কাজ ছিল না। কিন্তু পরিশেষে একদিন মদ পান কইরা আল্লাহর গোলাম ওই মদের আড্ডাখানার মধ্যে শুয়ে রইল। আল্লাহ তাআলা ওই জমানার একজন আল্লাহর ওলি কামেল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখাইলেন আর বললেন, রে হাসান, আমার অমুক বান্দাটাকে বিশরে হাফি নামের বান্দাটাকে আমি রবের পক্ষ থেকে সালাম জানাও। এরপর দিন সকালে ভোরে ফজরের নামাজ পড়া রওনা হয়ে গেল। ওইখানে আসার সঙ্গে সঙ্গে মদের আড্ডাখানার লোক সকল সবাই বুজুর্গ আল্লাহওয়ালাকে দেখা সালাম, হযরত শুভ সকালে আমাদের এইখানে। জানি নাই, জানবার পারি নাই কেন এই শুভ সকালে আমাদের মদের আড্ডাখানা হাজির, কেন আসলেন একটু জানি না, কেন আসলেন? বলে, তোমাদের এইখানে কি কোনো বিশরে হাফি নামক কোনো বান্দা আছে? বলে, হযরত আছে, উনি তো আমাদের অধিনায়ক। কেন হযরত কোন অন্যায় কাজ করেছিলেন একটু জানবার? বলে, না না, কোনো অন্যায়ের কাজ করে নাই, কিন্তু ও যখন অচেতন থেকে হুশে আসার পর আমি হাসানের একটু সালাম পৌঁছায় দিও বইল। হাসান বসে তোমাকে সাক্ষাৎ করবার জন্য বলছে। হাসান বসরি কথা বইলা বিদায়, ওই জুম্মত খোর মদ পান করনেওয়ালা বিশরে হাফি ঘুম অচেতন থেকে হুশে আসার পর সবাই ধরল, এ বিশরে হাফি কোন অন্যায়ের কাজ নাকি আবার করিয়া বসছে, চলো চলো, তোমাকে আহলান সালাম জানাইছেন। হাসান বসরি তোমাকে স্বাগতম সালাম জানাইছেন, দাওয়াত দিছেন। ওইখানে চললেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হযরত, আমাকে নাকি আপনি খোঁজ করেছেন, কেন কি আবার অন্যায় কাজ করলাম নি? হাসান বসরি ডাক দেয়া কয়, রে না বিশরে হাফি, তুমি কোনো অন্যায়ের কাজ করে নাই, কিন্তু গত রাত্রে স্বপ্ন যোগ দেখলাম আল্লাহ তাআলা সালাম দিয়েছেন যে তোমাকে বলতাম রবের পক্ষ থেকে সালাম। এ বিশরে হাফি, আমি হাসান তোমাকে বলবার চাই, তুমি এমন কোন নেক আমল করছো, আল্লাহকে রাজি করেছো, এমন কোন আমলের কারণে আল্লাহ খুশি হয়ে গেছে? ওই বিশরে হাফি ডাক দেয়া কয়, হযরত, আমার জীবন দোষ এমন কোনো ভালো নেক আমল দেখি নেই, কিন্তু গতকাল সকালে আমি মদ পান করবার জন্য যখন আমি ওই মদের আড্ডাখানা রওনা হয়ে গেল, পথের মধ্যে তাকাইয়া দেখি একটা আরবি লেখা দেখা আমি হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে আমি আর মদের আড্ডা যাই না, আমি সঙ্গে সঙ্গে আরবি লেখাটা বাড়ি ঢুইকা ঘরের মধ্যে ঢুইকা আমি একটা তাকের উপরস্থ তাকের মধ্যে রাইখা আসছি। হাসান বসরি ডাক দেয়া কই, রে বিশরে হাফি, বুঝিছি, বুঝতে পারছি আল্লাহর কাছে এই আমলটা এমন কবুলিয়ত হয়ে গেছে, তুমি আল্লাহকে সম্মান করেছো, আমার মালিকের কালামকে সম্মান করেছো,
এই জন্য আল্লাহ তাআলাও তোমাকে সম্মান করেছেন, হেদায়েতের পথ দেখায় দিয়েছেন। এই বিশরাহাবি হাতে হাত রাইখা বল, আর অন্যের কাজ করবা না, আর গুনাহ করবা না। ওই বিশরাহাবি এমন এমন দামি পরপুলা বান্দা হয়ে গেল, এখন জমিনের মধ্যে হাঁটে, কোনো জুতা নাই বলে আমি কোন জায়গায় আমি কদম রাখবো? এই জমিনটা তো পুরাটাই আল্লাহ পাকের পাক পবিত্র ওয়ালা জমিন। ওই যুগের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বড় আলেম, একদিন বিশরাহাবি ওনার দরসের মধ্যে বসে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বিশরাহাবিকে ক্লাসের দরস বন্ধ করে দিলেন। উনি বিদায় নেওয়ার পর ছাত্ররা জিজ্ঞাসা করলো, ও শাইখ, একজন মুরব্বী টাইপের লোক আপনার সামনে আসলো, আর আপনি দরজ বন্ধ করে দিলেন কারণ? আর উনি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, আমার ছাত্ররা, আমি হলাম কিতাবুল্লাহর আলেম, আর উনি হলো আমার আল্লাহর বড় আলেম। আমি তো কিতাবের আলেম, উনি হলেন আমার মালিকের আলেম। আমি তো কিতাবের আলেম, আর উনি মারিফত থেকে বড় আগাম। আর ওই ছাত্ররা তোমাদেরকে একটা হুঁশিয়ার সাবধান করে দেই, তোমরা কোনদিন ওই বিশরাহাবির সামনে বেয়াদবমূলক কথা বলিও। ছাত্রদের মধ্যে কিছু পণ্ডিত ছাত্র আছে রে বাবা, ছাত্ররা বিশরাহাবির সামনে গিয়ে প্রশ্ন দাঁড় করায় দেবে। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র, এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, কেন আসছেন বাবারা আপনার? বলে, আমাদের দিলে একটা তামান্না, আমাদের দিলে একটা চাহাত, একটু কিছু প্রশ্ন করব আপনাকে। বলো বলো। আমি তো তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল না, কিন্তু বলো আমার ক্ষুদ্র জ্ঞান যা পারি তা বলো। এক দিয়া কয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজে দাঁড়ানোর পর যদি ওয়াজিব ছুটে যায়, বান্দার কি করণীয়? ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা বললেন, ও বিশরাহাবি, জবাব দেন। বিশরাহাবি ডাক দিয়া কয়, তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন বলবো, উনি তোমাদেরকে মাসআলা জানায় দিবেন যে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেছে, তো সাহু সাজদা দাও, নামাজ ঠিক হয়ে যাবে। আর তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদেরকে কি বলবো জানার কোনো ভাষা নাই। আমার শুধু একটা আলান থাকবে, তুমি বান্দা হইয়া নামাজে দাঁড়াইছো আমার মালিকের, আমার আল্লাহর সামনে দাঁড়াইছো। আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কেন ভুল করেছো তুমি? তোমাদের মাসআলা তোমাদের কাছে, আর আমার মাসআলা হলো ওকে শুধু মাথা থেকে পা পর্যন্ত শুধু বাড়ি দাও, পিড়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেন তুমি ভুল করেছো? আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওই বিশরাহাবি এমন আমার আল্লাহর জবরদস্ত একজন বান্দা হয়ে গেল। উনি যখন রাস্তা দিয়া চলমান, সাধারণ কোন ব্যক্তিত্ব লেখা নাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দারা বিশরাহাবিকে জিজ্ঞাসা করলো, এ বিশরাহাবি, আপনি জমিনের উপরে কেন জুতা পরিধান করে হাঁটেন নাই?
ডাক দিয়া কয় আমার আল্লাহ বলেছেন ওয়াল আরদ ফারশনাহা ফানি'মাল মাহিদুন। এই জমিনটা তো পাক পবিত্র ওয়ালা জমিন, এই জমিনের উপরে পাক কদম রাইখা আমি কেমনে চলবো? আমি জুতা পইরা হাঁটবো? আমি এটা আমার দ্বারা হয় না, হবে না, কারণ এই জমিনটা খুবই পবিত্র ওয়ালা জমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন বান্দা ওই বিশরে হাফিজ যদি রাস্তা দিয়া চলমান চলতো রে বাবা, সমস্ত নাপাকগুলো 10 হাত দূর থেকে বলা বলি করা আরম্ভ করে দিত, বলতো দেখ দেখ তাকাইয়া দেখ, এই যে বিশরে হাফি আসতেছে, সঙ্গে সঙ্গে ময়লাগুলো মাটির পেটের মধ্যে নিয়ে নিত আর বিশরে হাফির জন্য জমিনটা বড় পাক বানাইতো। আজ বাবা উনিও মুসলমান, বাবা আমিও একজন মুসলমান, তুমিও আল্লাহর গোলামি করো, তুমিও আমার মালিকের নাজ নিয়ামত খাইতেছো রে বাবা। আল্লাহ কয় তোরে আমি আদর করিয়া বানাইছি মানুষ, তুই আজ আমার ঘরে আসবি না, এটা আমি আল্লাহর মনকে বুঝাইতে পারি নাই। আপনার কুবালে সিজদার দাগ দেখা যায় নাই, নামাজের চিহ্ন দেখা যায় নাই, আপনি মুসলমান দাবি করেন, রাসূলের সুন্নতের আশিক ওয়ালা গোলাম হইতে পারেন নাই, কেমন একজন নবী পাইছো যুবক? ও উত্তরের মতলবের যুবকেরা, কেমন একজন মায়ার নবী পাইছি রে বাবা, যে মায়ার নবী জীবনটাই শুধু কষ্টের পর কষ্ট, যে নবীর কষ্ট সীমানা বলতে গেলে বাবা দিন রাত শেষ হয়ে যাবে রে বাবা। আমার মায়ের নবীকে 3টা বছর শিয়াবে বোতল বেকারারুদ্ধ করে রাখা হয়, ওই নবীজিকে খানা দেয় নাই, পানির লাইনও বন্ধ করে দিছে রে বাবা। এমন একজন রহমতের নবী পাইছি, যে নবী হাসরের ময়দানে শুধু উম্মতের ফিকির ছাড়া আর কিছুই করবে না, ওই নবী যে আর চিনবার পারি নাই, ওই নবীজিকে বুঝি আজ একটু চিনতে পারি নাই রে বাবা। ওই নবীজির সুন্নতের গলার মধ্যে মালাটা লাগাও, আর অন্যায় করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, যতদিন বাঁচবো আমি আল্লাহর বিধান মাইনা মাইনা চলবো আমি। ও বাবা একটু চোখটা একটু মুইজা দেখেন না, এই জীবনে কি করলাম? আল্লাহর অনুগত্যশীল বান্দা কি হইতে পারছি নি আমি? আল্লাহর অবাধ্য বান্দা হতে পারছি ঠিক, বাধ্যগত বান্দা হইতে পারি নাই, আল্লাহ নাফরমানি ছাড়া আর কিছুই করতে পারি নাই, আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় ছাড়া আর কিছুই করতে পারি নাই, আমার রবের শুকর গুজার বান্দা হইতে পারি নাই। আজ বাবা আপনি দুনিয়া নিয়ে কেন পাগল হয়ে গেছেন বাবা? একটু চোখটা বন্ধ করে তাকাইয়া দেখো, আপনার জীবনে কত বন্ধু ছিল, ডানে বন্ধু ছিল, বামে বন্ধু ছিল, সামনে বন্ধুর অভাব নাই, পিছনে বন্ধুর অভাব নাই রে বাবা। আজ আপনার বন্ধু বান্ধবের কোনো খবর নাই। আজ বাবা একটু তাকাইয়া দেখেন বন্ধু বান্ধবরা কোথায় গেল? সব কেমন জানি হাওয়া হয়ে গেছে। ও বাবা আল্লাহ কয় আমি আল্লাহ তোর শুধু আপন, আর পৃথিবীর তোর কেউ আপন না। আমি আল্লাহ তাআলা তোকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। তোর মা তোকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেয় না, তোর বাবাটাও তোকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেয় না। আমি দয়ার মালিক, তোকে যেই পরিমাণ নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেই। তাকাইয়া দেখো থানা ডায়েরিগুলো একটু তালাশ করে বান্দা তাকায় দেখেন যে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা,
আর সন্তান ও মা বাবার বিরুদ্ধে মামলা আর হামলা দিয়ে রাখছে রে বাবা। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার সবাই কিন্তু স্বার্থপর, আমার মালিক নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেছেন। আল্লাহ কয় আমি তোকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতাম না, যদি না বাসতাম, তাকাইয়া দেখ আমি আল্লাহ তাআলা তোকে ঘুমের ঘরে গলা টিপা হত্যা করে ফেলতাম। কিন্তু তাকাইয়া দেখ আমি আল্লাহ তোকে কেমন ভালোবাসি তুই জানুনি। জগতের সবাই তোকে যদি তাড়াইয়া দেয়, আমি আল্লাহ তোকে তাড়াইয়া দেই না, কারণ আমি আল্লাহ তোকে আদর করিয়া বানাইছি মানুষ। আর তোর মা বাবা তোকে বানায় নাই, বানাইছে আমি তার মালিক। আমি আল্লাহ চাই তুই আমার ঘরে একদিন ঠিকই আসবি। আমি আল্লাহ চাই তুই কখন আল্লাহ বইলা ডাকবি, তুই কখন একবার আল্লাহ বইলা ডাক দিবি। তোর মাকে মা ডাক দিলে তোর মা যেমন ওর কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে বাবা বইলা ডাক দিলে তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে যদি একবার আল্লাহ বইলা ডাকো, তোর মা বাবার কলিজা যেমন ঠান্ডা হয়েছে, ঠিক তুই আমাকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে গোলাম আমি মালিকের কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে। ইয়া ইলাহি तू मेरा माबूद हाँ, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक हाँ, या इलाही तू मेरा माबूद है। किसेर ব্যস্ততা পরে কিসের চিন্তা নিয়ে গাইছো, যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন ওই আল্লাহর জন্য একটু বের হয়ে যাও। ওই আল্লাহর জন্য রাতের বেলা উঠা আল্লাহর সামনে দাঁড়ায় যাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। আপনি চাইতে থাকেন একদিন না একদিন পাইবেনই পাইবেন, ঠিক নেই? চাওয়ার মালিক আমি, দেওয়ার মালিক কে? রাসূল বলেন আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করা মালিক আমার আল্লাহ। আমার চেষ্টা সাধনা থাকবে আমার মালিকরে পাওয়ার, আমার চেষ্টা সাধনা মুজাহাদা থাকবে রবকে পাওয়ার। রব ধরা দেখবা না দেখ সেটা রবের ব্যাপার, আর আমার ইচ্ছা স্বাধীন হলো আমি আল্লাহকে তালাশ করবই করব। এই দুনিয়াতে যত মানুষ আসছিল রে বাবা, এর যুবক ও মতলবের বাবারা, আপনাদেরকে বইলা যায় জানেননি এইখানে যারা বসা আছেন সবাই কিন্তু আল্লাহর প্রেমের দেওয়ানা না, সবাই কিন্তু আল্লাহর জন্য পাগল না, আশক্ত না। এইখানে যারা বসা আছেন 10 লাইনের হরেক রকমের বান্দা। কেউ দুনিয়ার পাগল, কেউ আমার আল্লাহর পাগল, কেউ দুনিয়ার খেত খেমের পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির গাড়ির পাগল, সব কিছুর পাগলেরা এইখানে বসা। কিন্তু বাবা জানো এইখানে যারা বসে আছেন আপনাদের পাকে পাকে যারা বসা, এদের মধ্যে কিছু এমন এক শ্রেণীর পাগলের এক মেলা আছে, তারা দুনিয়ার চিন্তা বুঝে না,
তারা দুনিয়ার আনন্দ উৎসবের স্বাদ পেতে চায় না, ওরা শুধু আমার আল্লাহর জন্য বড় পাগল। ওরা খানা খাইতে গেল বলে আমার আল্লাহ কই, ওরা জিকির করতে গেল বলে বুঝি আল্লাহকে পাই নাই, ওরা হাঁটতে গেল খুঁজে আমার মালিক কই, ওরা সব জায়গায় খুঁজে আমার মালিক রে বুঝি আমি পাইলাম নাই। ওরা চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় খুঁজি আমার আল্লাহকে বুঝি পাই না। ওরা সব জায়গায় ঘুমাইতে গেল আমার আল্লাহকে তালাশ করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় কে পাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, পারবাব কি জানতে মনের বাসনা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমায় পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, পারবাব কি জানতে মনে ঠিকানা, আমার আল্লাহকে খুঁজো, আমার আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাও। ও বাবা, আপনি তো বহু জায়গায় গেছেন, মাইজবান্ডার তো কম জান নাই, আপনি তো বহু জায়গায় মাজার শরীফে গেছেন। আমার একটা আবদার হলো বাবা, আপনি মাঝে মাঝে উজানির ময়দানে আপনি একটু যাইয়েন, মাঝে মাঝে বাবা চরমুনার ময়দানে যাইও, মাঝে মাঝে বিশ্ব ইস্তেমা টঙ্গীর ময়দানে যাইয়েন। ওইখানে গেলে দেখবেন আশিকদের এক মেলা, ওরা কেমন জানি চিল্লাইয়া কান্দে, ওর টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। জিজ্ঞাসা করলাম ভাই আপনার তো কোনো কিছুর কমতি নাই, তারপরও কোনো আপনি এখানে আসলেন কেন, এখানে আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন, এমন হাউমাউ করে কেন কাঁদেন? ডাক দেখো হুজুর, আমার জীবনে সব কিছু উপার্জন করলাম, টাকা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু আমার আল্লাহকে এখনো পাই নাই। যে আল্লাহকে এখনো পাই নাই, যে গোলাম, ওই গোলাম তো আরামে ঘুমাইতে পারে নাই। ও বাবা, আজ থেকে নিয়ত করে নেন, আর কোনোদিন অন্যায়ের কাজ করবেন না, আর কোনোদিন গুনাহ করবেন না। একটু চোখটা বন্ধ করিয়া দেখেন, আজকে আপনাকে আপনার বিবিটাও আপনাকে বোঝা মনে করেন, আপনার সন্তানটাও আপনাকে বোঝা মনে করেন, এলাকার মানুষ আপনাকে কেমন জানি দূর 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 করে তাড়ায়া দেয়। আল্লাহ কয় সবাই যদি তোকে তাড়ায়া দেয়, ও গোলাম আমি আল্লাহ কিন্তু তোকে দাঁড়াই না, কারণ গোলাম আমি আল্লাহ তোকে আদর কইরা বানাইছি, তোর নেতা তোকে বানায় নাই, নেত্রী তোকে বানায় নাই, বানাইছি আমি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয়, ও আমার প্রিয় বান্দা বান্দিগণ, যারা নফসের উপরে জুলুম করেছো, অন্যায়ভাবে গুনাহ, মারাত্মক গুনাহ করিয়া বলাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হয়ে যেও না, কারণ আমি আল্লাহর নাম রহমান। আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বইলা ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে বিরক্তি ভাব নেই না, বরং খুশি হয়ে যাই। আমি তার মালিক, আমার রহমতের দরওয়াজাটা খুলে দিয়া তোমাদের দিকে তাকাইয়াছি, কখন একবার আল্লাহ বইলা ডাকো। আমি আল্লাহ তাআলাকে তুই ডাকতে দেরি হবে গোলাম, তোর জিন্দেগির 80 বছরের গুনাহগুলো, তোর গুনাহগুলো মুহূর্তে ক্ষমা করতে গোলাম দেরি করব না। এই জন্য বাবা, আজ থেকে দুনিয়ার পাগল হব নাকি আমার আল্লাহর পাগল হব? কার পাগল? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, কি হবে সেই দিন, ধরাতে আসিয়া আজি করুণ অসহায়, আর মায়া জালে বন্ধ যে সভাই, দাও হেদায়াত গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, কি হবে সেই দিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যত অন্যায়ের কাজ করেছি, পাপের কাজের সাথে সংযুক্ত ছিলাম, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, জীবন চলে যাবে, এক ওয়াক্ত মালিক নামাজ কাজা করব না, আপনাকে বেজার করব না। যদি খাটি দিলে তওবা করার নিয়ত হয়,